গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবারও পশ্চিমা বলয়ের তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ তুলে শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইন্তেফাদা বাংলাদেশ। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শেষ হয় শাপলা চত্বরে। সেখানে অনুষ্ঠিত হয় বিশাল প্রতিবাদ সমাবেশ। এ সময় বক্তারা বলেন, শহীদের রক্ত মারিয়ে একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছে মানুষ। এই স্বাধীন দেশে যারা ক্ষমতায় রয়েছে তারা জাতিকে আবারও নতুন করে বিদেশি প্রভুদের দাসত্ব করাতে চাচ্ছে। তবে ইন্তেফাদা বাংলাদেশ তা কখনোই হতে দিবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি করা না হয়, এই শাপলা চত্বরে 13 সালে যারা রক্ত দিয়েছে সে আরে বলা মাটির ভাষায় এখনো বেঁচে আছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে সমাবেশে বক্তারা আরও বলেন, জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থান ছিল ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ। অথচ আজ বাংলাদেশে মার্কিন বলয়ে ঠেলে দেওয়ার আয়োজন চলছে পরিকল্পিতভাবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে আসলে এক ঢিলে বহু পাখি মারার ছক। এটা দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। বক্তারা অভিযোগ করে বলেন, দেশে আলেম সমাজকে আবারও পূর্বের ন্যায় জঙ্গি নাটক মঞ্চায়িত করার চেষ্টা চালাচ্ছে, যাতে ইসলামপন্থী ও ভিন্ন মতাবলম্বীদের দমন করা সহজ হয়। আজ যারা মৌলবাদ জঙ্গি নাটক সাজানোর চেষ্টা করছে তারা নিজেরাই দেশে ভয়ভীতি আর খারাপ পরিস্থিতি তৈরি করছে। যারা হিন্দুস্তানের ধর্মবাদের দালালি করতো, দালালি করতো, আর এখন কিছু মাঝে এসেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে। আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে, চট্টগ্রাম পোর্ট ইস্যুতে, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই। জনতার আলো নিউজ ডেস্ক। দেশ থাকলে না ক্ষমতায় যাবে, বিপন্ন হচ্ছে। বিদায় লগ্নে তোমার আগে একটা কথা বলবো, যদি কোন মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে, সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে।